জিনিস লক্ষ্য করলে সবসময় দেখতে পাবেন যে ভালো মনের মানুষরাই বেশি কষ্ট পায়। কারণ তারা সরাসরি মানুষের কথার আঘাতকে ঘায়েল করে একদম পরিপ্রেক্ষিতেই তাকে সাথে, সাথে আঘাত করা বা তাকে কষ্ট দেওয়া এই জিনিসগুলো করতে পারে না। তাই সবাই তাকে হচ্ছে কষ্ট দিবে বা তাকে সরাসরি হচ্ছে একদম কথা বলে আঘাত করবে। কিন্তু সেই মানুষটা মুখের উপর যে কিছু একটা বলে প্রতিবাদ করবে বা আ তাকে প্রতিঘাত করবে এটা আসলে করতে পারে না। কারণ ওই যে তার মধ্যে একটা ভালো সুন্দর মন রয়েছে বা সে হয়তো খুব নরম মনের মানুষ। যার কারণে সে চিন্তা করে যে আমি যদি এখন এই কথাটা রিপিট করি তাহলে হয়তো কষ্ট পেতে পারে বা থাক ঝামেলা করার কি দরকার। থাকুক না, বলেছে বলুক না, সমস্যা কি? তাতে তো আমার কিছু ক্ষতি হয়ে যায়নি। বরং আমি তো আমার জায়গায় রয়ে গেছি বা সে তার জায়গায় রয়ে গেছে। এই ভাবনাগুলো ভাবতে, ভাবতে একটা সময় ভালো মানুষদের অস্তিত্বটাই মিশে যায়। তারা তাদেরকে মানুষজন গ্রান্টেড হিসেবে নিয়ে নেয়। তখন গিয়ে যেটা হয় যে তারা একটা সময় গিয়ে মন ভেঙে যায় বা তাদের কাজের কনফিডেন্স লো হতে হতে থাকে বা তারা হচ্ছে নিজেদের প্রতি তখন আর ওই আস্থাটাই রাখতে পারে না। কারণ হচ্ছে তাদেরকে প্রতিনিয়তই এমন কিছুর সম্মুখীন হতে হয়, যার কারণে তারা সবসময় তখন এটাই ফিল করতে বাধ্য হয় যে হয়তো তার দ্বারা কিছু হবে না বা সে এরকম না বা সে ওরকম ইত্যাদি। তো এই মানুষগুলোই একটা সময় গিয়ে হচ্ছে আপনার কষ্ট পেতে থাকে। কষ্ট পেতে, পেতে তারা ভিতরে খুব গুমড়ে মরতে থাকে। তো এটা হচ্ছে ব্যাপার। তো সব দিক থেকে একটা জিনিসই সত্য কথা যে ভালো মানুষরাই বেশি কষ্ট পায়। কিন্তু এটাও বোঝা উচিত যে ভালো মানুষরা চুপ করে থাকে মানেই তারা দুর্বল না। তারা হচ্ছে খুবই শক্তিশালী হতে পারে। যদি তারা সেই বিষয়টাকে যদি তারা ভেতর থেকে বাহির করে, তখন কিন্তু আর আসলে ওই মানুষগুলোর কি হবে এটা আসলে তারা ভাবতে পারে না। যদি ভাবতে পারত তাহলে হয়তো তারা প্রত্যেকটা সুন্দর মনের মানুষদেরকে কখনো কষ্ট দিয়ে ব্যবহার করা বা কথা বলা এই ধরনের আচরণগুলো করতে পারত না। তো এই আরকি আজকে আসলে এইজন্য এই কথাটা বলা। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা অনেকভাবেই অনেক কিছুর সম্মুখীন হয়ে যাই। ফেস করতে হয়। দেখা যায় অনেক কিছু হয়তো মুখের উপর বলতে আ পারি কিন্তু বলি না। চুপ করে যাই বা সহ্য করে যাই। তো এটা আসলে সবার ক্ষেত্রেই হয়। তো এই আরকি হয়তো আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করা বা বলা। এই আরকি, আর কিছুই না। তো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে কোনো আড্ডা দেওয়ার সময় বা কোনো একটা গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।